কুমির রূপী অপ্সরাকে উদ্ধার আর কালনেমি বধ করে বীর হনুমান তৎক্ষণাৎ দ্রোণাচল শিখরে পৌঁছালেন। দ্রোণাচল পর্বতের অবস্থান হল ঋষিব্য ও কৈলাসের মধ্যে। সেই পর্বতের উপর নানা ধরনের ঔষধি ভেষজের সমাবেশ ছিল। ঔষধি সকল থেকে জ্যোতি বিচ্ছুরণ হচ্ছিল, যা স্বাভাবিকভাবে মন আকর্ষণ করেছিল। পর্বতের উপর অতিশয় বৃহৎ সর্প, পক্ষী, হস্তি, সিংহ আদি বাস করত। পর্বতের যক্ষ, কিন্নর, গন্ধর্ব ও বহু দেবতার বাসস্থানও ছিল। মহর্ষি, মুনি, তাপস ও সিদ্ধিগণ পর্বতের গুহায় দিবারাত্র ঈশ্বর আরাধনায়, উপাসনায় নিত্যযুক্ত থাকতেন। সেই বিশাল পর্বতের গমন করে শ্রী হনুমান বৈদ্য সুসেন দ্বারা নির্দেশিত সঞ্জীবনী ওষুধ চারিদিকে খুঁজতে লাগলেন, কিন্তু সঞ্জীবনী নামক ওষুধটা কোনটা তা বুঝতে পারা কঠিন হয়ে পড়ল। অনেকক্ষণ ওষুধই খুঁজে বীর হনুমান পর্বতের উপর ঘুরতে থাকলেন, কিন্তু মনে হচ্ছিল সেই দিব্য ওষুধ যেন অদৃশ্য হয়ে গিয়েছিল। এদিকে সময় প্রায় ফুরিয়ে আসছিল। সূর্যোদয়ের পূর্বে ওষুধ আহরণ করে ভগবান শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কা পৌঁছানো প্রয়োজন। তা না হলে শ্রী লক্ষ্মণের প্রাণ রক্ষা হবে না। ভগবান শ্রী রামচন্দ্র সহ সকলের আশা ভরসা কেন্দ্রবিন্দু তিনি। এই পরিস্থিতিতে বিলম্ব করলে অনর্থ ঘটে যাবে। এই সকল কথা ভেবে মহাবীর হনুমান অতিশয় চিন্তাকুল হয়ে উঠলেন। তিনি ঠিক করে নিলেন, ওষুধি সন্ধানে আর কালক্ষেপ করা উচিত নয়। তাই দ্রোণাচল পর্বতকেই এইখান থেকে উৎপাটন করে নিয়ে যাওয়াই শ্রেয়। এই সম্পূর্ণ পর্বতকে আমি বৈদ্য সুসেনের কাছে নিয়ে যাই। তিনি এর থেকে সঞ্জীবনী ভেষজ খুঁজে নেবেন। এই রূপ ভেবে তিনি তৎক্ষণাৎ অনায়াসে সম্পূর্ণ পর্বতকে উৎপাটন করে ডান হস্তের তালুতে রাখলেন। হঠাৎ উৎপাটন হওয়াতে পর্বত কেঁপে উঠছিল। তার বহু শিকড় এধার ওধার ছিটকে পড়ছিল। বীর হনুমান বায়ুবেগে লঙ্কার অভিমুখে আকাশপথে চললেন। মহাবীরের অদ্ভুত এই কার্যে দেখে দেবতা, দানব, যক্ষ, কিন্নর, গন্ধর্ব সকলেই বিস্মিত হয়ে গেলেন। সকলেই এই কার্যের প্রশংসা পঞ্চমুখ হলেন। সেই রাত্রি ঘন অন্ধকারে হস্তে জ্যোতির্ময় দ্রোণাচল নিয়ে অতিশয় তীব্র গতিতে ধাবমান বীর হনুমানকে দেখে মনে হচ্ছিল যেন আকাশপথে আলোর একটা রেখার অঙ্কন করে তিনি চলেছেন। পর্বতধারী মহাবীর শ্রী হনুমানের এই রূপ আমাদের জন্য কল্যাণকর হয়ে থাকে। এই রূপের উপাসনা ও ধ্যান করলে অতি বড় কষ্ট ও সংকট থেকে অনায়াসেই মুক্তি লাভ করা যায়। সমস্ত বিপদ থেকে মুক্তি লাভ হয়ে থাকে। অতএব রামদূত পবনপুত্র বীর হনুমানের এই রূপ নিত্য ও শত ধ্যান করা উচিত।